भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। नमो विष्णुपदाय राधाप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति स्वामिति नमिने। नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुटमणे गुरु करुणा मूर्तये क्षमा दुर्ज शिरोमणे। नमो ओम श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपा वेदये नमो नमः। श्री गौरी करुणा मूर्ति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वंदे राधा कुंज निवासिनम्। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती ते नामिने वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचनम वल्लभी वल्लभांग देवं श्री राधालिंगित विग्रहं वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरुदये पुष्पवंतो चित्रौ छंदौ तमोनुदौ अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकुपितौ कमलायताक्षौ विश्वम्बरौ द्विजबरौ जुगधर्मपालौ वंदे प्रिय करुणाय अवतारौ वृंदावै तुलसी देवै प्रियावै केशवसुच कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। এই ছয় গোসাই যারা
মই তার দাস তা সবার কদরে নমোর পঞ্চগ্রাম এই জয় গোসাই তারো মই তারো দাস সবার বদলে নমর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ ওই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের লীলা করিলা প্রকাশ নইলে কে ভজনি তো ও বৃন্দাবনের যুগল ভজন কে ভজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে ভজনি তো আমার ছয় গোসাই না জানালে কে ভজনি তো এই ছয় গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণের লীলা করিলা প্রকাশ মনে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Jaya Radhe Unite Gura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Gura Hari Bol Hari Bol Gura Hari Bol Unite Gura Hari Bol Hari Bol Hari Bol Gauri Premanande Hari Hari Bol Jai
মহাসংযমের মাস দামোদর মাস উপলক্ষে 32 দিন ব্যাপী কৃষ্ণ কথা আস্বাদনের আজকে 15তম রজনী। আজকের এই অপ্রাকৃত কথামৃতে অভিষিক্ত হওয়ার আকিঞ্চনে বহু দূর দূরান্ত থেকে যারা এই নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রী রাম ঠাকুর জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজম বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম 22 ফুটার একটি প্রসঙ্গর সূত্র ধরে, যে নরকাসুরকে যখন ভগবান গোবিন্দ বধ করলেন, এদিকে সুভদ্রা খুবই উদ্বিগ্ন ছিল। সুভদ্রা ভয় পাচ্ছিল যে নরকাসুরকে বধ করার নিমিত্তে বাসুদেব কৃষ্ণ গিয়েছেন, ভ্রাতাশ্রীর কোনো বিপদ হয়নি তো। সর্বদা উদ্বিগ্ন ছিল সুভদ্রা। আর ওই সুভদ্রার প্রসঙ্গটি আসার পরই আমরা বিভিন্ন শাখা প্রশাখায় গতকাল গিয়েছিলাম। সুভদ্রা তত্ত্ব সম্পর্কে আমরা জেনেছিলাম যে সুভদ্রা হচ্ছেন যুগমায়া। যুগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি, কৃষ্ণ লীলাতে যিনি সহায়তা করেন। ভগবান আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে, যুগমায়াকে আবির্ভূত করলেন নন্দালয়ে কৃষ্ণ লীলায় পুষ্টি সাধন করার জন্য। ওই যুগমায়ার প্রভাবেই প্রহরীরা ঘুমিয়ে গিয়েছিল। এই যুগমায়ার প্রভাবেই সমস্ত শিকল আপনা থেকে খুলে গিয়েছিল। এই যুগমায়ার প্রভাবেই ফটক খুলে গিয়েছিল এবং এই যুগমায়াই শ্রীগাল হয়ে যমুনা পারাপার দেখিয়ে দিয়েছিলেন বসুদেবকে। এই যুগমায়াই বুড়িমা হয়ে রাধারানীর সঙ্গে কৃষ্ণকে মিলন ঘটিয়ে দিয়েছিল। যুগমায়া কৃষ্ণ লীলায় সহায়তা করেন, এই জন্য যুগমায়া হচ্ছে অঘটন ঘটন পটিয়সী। এই যুগমায়ার তত্ত্বই হচ্ছেন সুভদ্রা। কার গর্ভে জন্ম নিয়েছেন সুভদ্রা? রোহিণীর গর্ভে। আর এই যুগমায়া হচ্ছেন ভক্তি দেবী। এই জন্য গতকাল আমরা একটা বিষয় অবতারণা করেছিলাম যে বিবাহের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি থাকে, তাহলে ভাইদের মাঝখানে সুভদ্রা কেন? কারণ সুভদ্রা হচ্ছেন ভক্তি জননী, ভক্তি দেবী। আর কৃষ্ণ বলরাম তারা সাক্ষাৎ ভগবান, ভগবানকে লীলায় সহায়তাকারিণী হচ্ছে যুগমায়া। এই জন্য সুভদ্রা মাঝখানে। বলরাম গুরুতত্ত্বের আধার, এই জন্য পুরীতে রথ হয়, বলরামের রথে 14টা চাকা, 14টা চাকা মানে 14টা ভুবনের প্রতীক। আর সুভদ্রা হচ্ছেন ভক্তি তত্ত্ব। সেই সুভদ্রার যে রথ হয় পুরীধামে 12টা চাকা মানে 12 মাস গুরুদেব কর্ণমূলে ভক্তির বীজ দিলেন। এই বীজকে অঙ্কুরিত করার জন্য আমাকে চেষ্টা করতে হবে, পরিচর্যার জন্য আমাকে অধ্যয়ন করতে হবে, পরিশ্রম করতে হবে 12 মাস। এই জন্য 12টা চাকা। ওই ভক্তি যখন হৃদয়ে জাগ্রত হবে, ভক্তি দেবী যখন কৃপা করবেন, ভক্তি বীজ যখন অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত হবে, ভক্তি কারো হৃদয়ে জাগ্রত হলে ভগবানকে খুব সহজেই বন্ধন করা যায়। এই জন্য দেখবেন সুভদ্রার পরে জগন্নাথ। জগন্নাথ মন্দিরে যখন যাবেন, প্রথমে বলরাম, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ। বলরাম হচ্ছেন গুরুতত্ত্বের আধার। ওই বলরামই নিতাই হয়ে আসলেন, অর্থাৎ গুরুদেবকে বাদ দিয়ে, বৈষ্ণব বাদ দিয়ে সরাসরি যদি কেউ ভগবানের কাছে যেতে চায়, সে কখনো যেতে পারবে না। এই হচ্ছে তত্ত্ব। এটা আমরা দেখতে পাই এই কলিযুগে। রঘুনাথ দাস গোস্বামী পাদ গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে মহাপ্রভুর কাছে যেতে চেয়েছিলেন। 2 বার গিয়েছিলেন মহাপ্রভুর নিকটে শান্তিপুরে,
বারবার ফিরিয়ে দিয়েছিলেন গৌরহরি। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অনেক চেষ্টা করেছিলেন ঘর থেকে পালিয়ে যেতে, গৌরহরির সান্নিধ্যে যেতে পারলেন না, কারণ গুরুদেব বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। গুরু রেখে গৌরাঙ্গ বজে, সেই পাপী নরাধম নরকে মজে। গুরুদেব হচ্ছেন পথ প্রদর্শক। আমরা সরাসরি যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, একটা মাধ্যমে তার কাছে যেতে হবে। অগ্নি প্রজ্বলিত করতে গেলে যেমন একটা মাধ্যম প্রয়োজন, তেমনি ভাবে ভক্তি যাজন করতে গেলেও একটা মাধ্যম প্রয়োজন। আমরা জানি না ভক্তি কি করে যাজন করতে হয়, ওই মাধ্যমটাই হচ্ছেন গুরুদেব, যাকে পথ প্রদর্শক বলা হয়। গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আমাকে আলোর পথ দেখিয়ে দেন, তিনি হচ্ছেন গুরু। এবং সেই গুরুকে অবশ্যই তত্ত্বদ্রষ্টা হতে হবে, সেই গুরুকে অবশ্যই আচরণশীল হতে হবে। জীব যদি কোনো কারণে অতত্ত্বদ্রষ্টা গুরুর চরণাশ্রিত হয়ে যায়, অবশ্যই তাকে আবার সংস্কার করতে হবে। যতদিন পর্যন্ত জীব তত্ত্বদ্রষ্টা গুরুর সান্নিধ্যে যেতে না পারবে, হাজারবার সংস্কার করতে পারবে, তাতে কোনো পাপ নেই। সংস্কার মানে ত্যাগ নয়, সংস্কার মানে প্রমোশন। সামনের দিকে আপনি গেলেন। সেই গুরু তত্ত্বের আধার বলরাম নিতাই হয়ে এসে দেখলেন গুরুদেবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। পরবর্তীতে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এলেন, যখন রঘুনাথকে কৃপা করলেন, কৃপা দণ্ড, এই যে আপনারা চিরাদরি দণ্ড মহোৎসব করেন না, এটা কিন্তু নিত্যানন্দ প্রভু কৃপা করে দণ্ড দিয়েছিলেন। যখন নিতাই কৃপা করলেন, রঘুনাথের কৃপা হয়ে গেল। নিত্যানন্দ প্রভু তাকে স্বরূপ দামোদরের নিকটে প্রেরণ করলেন গুরুদেবের কাছে। তারপর তার মহাপ্রভুর কৃপা হলো। অর্থাৎ গুরু বৈষ্ণব পাশ কাটিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। এই জন্য বলরাম প্রথম। আর ভক্তি জননী, ভক্তি তত্ত্ব যুগমায়ার যে অংশ সুভদ্রা, সেই সুভদ্রা মাঝখানে, উনি ভক্তি জননী। ওই ভক্তি যখন হৃদয়ে আসবে গুরু কৃপায়, তখন ভগবান আপনা থেকেই আমাকে কৃপা করবেন, দর্শন দেবেন। এই জন্যই জগন্নাথ পড়ে। সেই সুভদ্রা আজকে ভাইয়ের চিন্তায় অধীর। ভগবান যিনি স্বয়ং সর্বশক্তিমান, সমস্ত কিছুর মূলাধার, কিন্তু সুভদ্রা তিনি আজ উদ্বিগ্ন যে আমার ভ্রাতাশ্রীর কিছু হয়নি তো। কারণ এখানে তো প্রীতিটা গভীর, প্রীতি গভীর থাকার কারণে ভগবত্তা স্থান পায় নাই। সেই নরকাসুরকে বধ করে ভগবান যখন আসলেন, 16,000 মহিষীকে উদ্ধার করে, সেই মহিষীরা কৃষ্ণের চরণ লাভ করলো, পত্নী হবার সৌভাগ্য লাভ করলো। তখন কৃষ্ণ দ্বারকায় ফিরে আসলেন। আর সেই দিন সুভদ্রা দ্বিতীয়া তিথিতে বাসুদেব কৃষ্ণের কপালে ফুটা দিয়েছিল, এই যে 22 ফুটা। আমি ফেসবুকে দেখলাম হাজার হাজার পোস্ট, অধিকাংশ বোনেরা ভাইয়ের কপালে ফুটা দিয়েছে, কিন্তু কোন আঙ্গুল দিয়ে ফুটা দিতে হয় জানে না। এই 5টা আঙ্গুলের 5টা গুণ রয়েছে। আপনি যে কোনো আঙ্গুল দিয়ে ফুটা দিলে হবে না, অপরাধ হবে। বোন ভাইকে ফুটা দেবে এই কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা, এই অঙ্গুলি দ্বারা। এটাকে বলা হয় বন্ধন। এটা হচ্ছে বন্ধন প্রতীক। মা যখন কোনো ছেলেকে আশীর্বাদ করবে, সন্তানকে আশীর্বাদ করবে, কোনো মেয়েকে আশীর্বাদ করবে, কোনো জায়গায় যখন সন্তান যায়, মাকে প্রণাম দিলে মা কোন আঙ্গুলে কামড় দেয়? কনিষ্ঠ আঙ্গুলি। কেন কখনো ভেবেছেন? আপনারা ভাবেন দিতে হয় বলেই দিই। আমার মাও আমাকে কানি আঙ্গুলে কামড় দিয়েছিল, আমিও আমার মেয়েকে কানি আঙ্গুলে দিই, তার মেয়েও তার মেয়েকে কানি আঙ্গুলেই দেবে। এই কনিষ্ঠ অঙ্গুলিটা হচ্ছে বন্ধনের চিহ্ন। মা সন্তানকে কনিষ্ঠ অঙ্গুলিতে কামড় দেয়, যেন মায়ের সঙ্গে সন্তানের বন্ধন যেন ছিন্ন না হয়। এটা হচ্ছে বন্ধন ফুটা।
এই জন্য ভগিনী ভাইকে যে ফুটা দিয়েছে ভ্রাতৃ দ্বিতীয়া তিথিতে গতকাল, এই ফুটাটা হচ্ছে বন্ধন ফুটা, অর্থাৎ ভাই বোনের সম্পর্ক যেন চির অম্লান থাকে, চির সুদৃঢ় থাকে। এই জন্য এই অঙ্গুলি দিয়ে ফুটা দিতে হয়। বাকি যে 4 আঙ্গুল থাকলো, এই 4 আঙ্গুলেরও আলাদা গুণ রয়েছে। এই আঙ্গুলের কি গুণ, এই আঙ্গুলের কি গুণ, এই আঙ্গুলের কি গুণ, এই আঙ্গুলের কি গুণ। এই অঙ্গুলি হচ্ছে যুদ্ধের প্রতীক, শক্তির প্রতীক। দেখবে কোন যুদ্ধক্ষেত্রে গেলে ওই অঙ্গুলি দিয়ে দেয়া হয়, দেখেছেন লক্ষ্য করে। বাট যুদ্ধক্ষেত্রে যখন যাবে তখন ওই অঙ্গুলি দিয়ে দিলে হবে না। যুদ্ধক্ষেত্রে গেলে ক্ষাত্র বীর্য দরকার, শক্তি প্রয়োজন। এটা হচ্ছে শক্তির প্রতীক। দেখবেন তলোয়ার, ক্ষত্রিয় যারা তলোয়ার দিয়ে কেটে রক্ত দিয়ে দিল, শক্তি। যখন কোন সংগ্রামে যাবে, সন্তান যখন কোনো কিছু হাসিল করতে যাবে, মা আশীর্বাদ করে দেবে, যা পাঠিয়ে দিলাম। এই অঙ্গুলি দিতে হবে। কোন সময় কোন অঙ্গুলি দিতে হয়। বাকি থাকলো 3 অঙ্গুলি, মায়েরা সিঁদুর দেয় এই অঙ্গুলি দিয়ে, দেখেছো কখনো? এটা আয়ু বৃদ্ধির প্রতীক। এইভাবে সিঁদুরের ফুটা দেয়া হচ্ছে স্মৃতিতে। কারণ কি? ঊর্ধ্ব রেখার প্রতীক। আমার স্বামীর আয়ু যেন ঊর্ধ্বগামী হয়। সিঁদুর কি কেউ এইভাবে দেয়? এইভাবে ঊর্ধ্ব রেখা, ঊর্ধ্বগামী। তারপর একটা হচ্ছে মুখসমর প্রতীক। যেমন আমরা হরিনাম জপ করি, দেখুন এইভাবে, তাই তো? এই দুটো অঙ্গুলি দিয়ে করা যায়। একটা মুখের প্রতীক, একটা হচ্ছে ঊর্ধ্বগামিতার প্রতীক, একটা শক্তির প্রতীক, একটা বন্ধনের প্রতীক। এই কনিষ্ঠ অঙ্গুলি হচ্ছে বন্ধনের প্রতীক, সম্পর্ক সুদৃঢ়তার প্রতীক। অধিকাংশ দেখলাম ফেসবুকে কেউ এই আঙ্গুল দিয়ে দিয়েছে ফুটা, ছবি ছেড়েছে। আর দেখলাম ভাই ফুটা মানে যতটা ভাইয়ের কপালে ফুটা দেওয়ার সুদৃঢ়তা, একাগ্রতা থাকা দরকার, তার চেয়ে বেশি দেখলাম ছবি উঠার প্রতি একাগ্রতা। কে ছবি আপলোড করতে পারবে? জীবনে ভাই বোনের সঙ্গে এই সম্পর্কও নাই, কিন্তু একটা ছবি তুলতে হবে ছাড়ার জন্য। এই জন্য কেউ এই আঙ্গুল দিয়ে ফুটা দিচ্ছে, কেউ এই আঙ্গুল দিয়ে ফুটা দিচ্ছে, কেউ এই আঙ্গুল দিয়ে ফুটা দিচ্ছে। একটা দিয়ে দিলেই হলো, ছবি আপলোড করতে হবে। বিষয়টা এমন নয়। এটা হচ্ছে একটা তত্ত্ব পেলাম, সুভদ্রা বাসুদেব কৃষ্ণকে এই অঙ্গুলি দিয়ে ফুটা দিয়েছিল, এটা একটা তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব হচ্ছে এই তিথিতে যমুনা তার ভাই যমকে ফুটা দিয়েছিল। সাধারণত যমুনার সম্পর্কটা এত সুদৃঢ় ছিল না। এই দিন ভাই ভগিনীর মিলন হয়েছিল এবং কপালে ফুটা দিয়েছিল। আর এই তিথিতে আরেকটা লীলা হয়েছিল, স্বয়ং লক্ষ্মী বলি মহারাজের কপালে ফুটা দিয়েছিলেন। ওই যে আমরা সেদিন আস্বাদন করলাম, বলি মহারাজ যখন সুতলে চলে গেলেন, সপ্ত পাতালের একটা হচ্ছে সুতল, সেই সুতলে যখন বলি মহারাজ চলে গেলেন, তখন সেই বলি মহারাজের দ্বার রক্ষক রূপে নারায়ণ থাকলেন। কারণ বৃন্দাবলী হচ্ছে বলি মহারাজের স্ত্রী। সেই বৃন্দাবলীকে আশীর্বাদ করেছিলেন, হে বৃন্দাবলী, আমি স্বয়ং দ্বার রক্ষক হয়ে থাকবো। ভক্তের প্রতি ভগবানের কতটা কৃপা, সেই কৃপা প্রদর্শন করলেন। ভগবান দ্বার রক্ষক হয়ে গেলেন। তাহলে বৈকুণ্ঠ থেকে ভগবান চলে আসলেন এই জায়গায়। লক্ষ্মী তো নারায়ণ ব্যতীত থাকতে পারেন না, সম্ভব নয় থাকা। তাই সেই লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে বলি মহারাজের নিকটে গিয়েছিলেন। গিয়ে বলি মহারাজের হাতের মাঝে রাখি বন্ধন করেছিলেন আর কপালে ফুটা দিয়েছিলেন। একটা রীতি আছে, বোনেরা সামর্থ্য অনুযায়ী ভাইকে যখন সেই ভাই ফুটা প্রদান করে, ভাইয়েরাও সামর্থ্য অনুযায়ী বোনদেরকে কিছু উপহার দেয়। এবার বলি মহারাজ বলছেন, বলো তুমি কি চাও? আমাকে যে ভাই বানালে, কপালে ফুটা দিলে, সুদৃঢ় সম্পর্ক, এবার কি চাও? তখন
স্বয়ং লক্ষ্মী তার স্বরূপ দর্শন করালেন বলিকে। অবাক হয়ে গেলেন বলি, এ তো স্বয়ং অন্নপূর্ণা, লক্ষ্মী আসছেন, আমার কি সৌভাগ্য। তো বলছেন, আমি আমার পতি দেবতাকে ফিরিয়ে নিতে চাই, এই জন্য এসেছি, যে তোমার দ্বার রক্ষক হয়ে এখানে অবস্থান করছেন। এবার ভাইয়ের বাড়িতে বোনের অধিকার বেশি থাকে, দাবি বেশি থাকে। বিয়ের পরও দেখবেন অনেক দাবি থাকে। বাবার বাড়িতে যখন মেয়েরা আসে তখন তাদের একটু আলাদা শক্তি বেড়ে যায়, তাদের একটা দাবি, তাদের একটা ক্ষমতা একটু অন্যরকম থাকে। বৃদ্ধ হয়ে গেলেও আমার মা এখনো বাবার বাড়িতে গেলে বাবা যে পাওয়ার তাদের। তো এই জন্য বলছেন, কি চাও তুমি? বলছে নিয়ে যেতে এসেছি। এবার বলি, মহারাজ তো আর ফিরিয়ে দিতে পারবেন না, বোন আবদার করেছে। নারায়ণ তখন এক অংশ রূপে এই জায়গায় থাকলেন, আর লক্ষ্মীর সঙ্গে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন পূর্ণ রূপে। এই হচ্ছে ভ্রাতৃ দ্বিতীয়া তিথির খুব সংক্ষেপে মহিমা। আমরা গতকাল এটা একটু শুরু করেছিলাম, কিন্তু শক্তি তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে আমরা ওই ভ্রাতৃ তৃতীয়ার পূর্ণ মহিমাটা আমরা গতকাল শেষ করতে পারিনি। প্রত্যেক ভাই বোনের সম্পর্ক দৃঢ়তা পাক, প্রত্যেক ভাই বোনের সম্পর্ক মধুর থেকে মধুরতর হোক, আমরা এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। ভাগবতে এই অপ্রাকৃত যে তত্ত্ব সুধামৃত, এই তত্ত্ব সুধামৃতে সবার জীবন স্নাত হোক। কারণ ভাগবত এমন একটা গ্রন্থ, ভাগবত এমন একটা জীবন পরিবর্তনের চালিকা শক্তি, একটা সংবিধান, যেটা আমরা যদি অনুসরণ করি আমাদের জীবন পূর্ণতা পাবে, আমাদের জীবন মাধুর্যমণ্ডিত হবে। কারণ যত গ্রন্থ রাজি রয়েছে সমগ্র গ্রন্থে দেখবেন ভগবান আছেন, ভগবান আসেন, এই পর্যন্তই সীমাবদ্ধ রেখেছে। কিন্তু ভাগবত এক অভিনব বার্তা দিয়েছে জগৎজীবীকে। এই বার্তা আর কোনো গ্রন্থ প্রদান করেন নাই। ভাগবত আমাদেরকে বলছেন, ভগবান শুধু আছেনই না, ভগবান আসেন। আর ভগবান শুধু আসেনি না, ভগবান তোমাকে ডাকেন। ভাগবত ব্যতীত আর কোন গ্রন্থে এই তত্ত্ব আমরা পাইনি। ভগবান আমাদেরকে ডাকেন। কিভাবে ডাকেন? নিত্য মুরলীধর তার মুরলী বাজিয়ে আমাদেরকে ডাকছেন দিবানিশি। তো ভগবান যদি দিবানিশি আমাদেরকে ডাকেন, আমরা কেন তার ডাক শুনতে পাই না? একটি প্রশ্ন পরীক্ষিত করেছিলেন সুখদেব গোস্বামী পাদের নিকটে। ভগবান যদি নিত্য আমাদেরকে ডাকেন, আমরা কেন তার বাঁশির ধ্বনি শুনতে পাই না? তার কারণ এই ভবের কোলাহলে আমাদের কর্ণ দুটি বধির হয়ে গেছে। এই সংসারের কোলাহল শুনতে শুনতে আমাদের কর্ণ দুটি বধির হয়ে গেছে। ভগবান নিত্য আমাদেরকে ডাকছেন বাঁশি বাজিয়ে। ওই সংসারের কোলাহল থেকে যখন আমরা একটু সরে যেতে পারবো, যখন ঠিকভাবে কান পেতে সেই বংশীর ধ্বনি শুনতে প্রয়াসী হব, এই ভবের কোলাহল থেকে দূরে গিয়ে তার বাঁশি শুনে যারা সবকিছুকে জলাঞ্জলি দিয়ে সমস্ত কিছু ত্যাগ করে যারা ছুটে গিয়েছিল, সেই ব্রজবাসীদের কথা যখন আমরা শুনব, সেই মনমনা ভক্তদের কথা যখন আমরা শুনব, ওই কথা শুনতে শুনতে আমাদের কর্ণের বধিরতা ঘুচবে। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চতবয়ম। এই কথা শুনতে শুনতে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম সেবকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবতু জীবনম আনন্দ অম্বুদিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃতাস্বাদনম সর্ব আত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই কথা শ্রবণ করতে করতে আমাদের কলুষিত চেতনা নির্মল হবে। এই জন্য ভাগবত আমাদেরকে জানিয়ে দিলেন, ওহে সংসারী জীব, ওহে কলিহত জীব, কলির কলুষতায় তোমাদের চিত্ত বিমোহিত হয়ে গেছে, তোমাদের কর্ণ বধির হয়ে গেছে। তোমরা তো আর সত্য ত্রেতা দাপরের মতো এত কঠিন
কঠিন ভজন করতে পারবে না। তোমাদের এত ভজন করার শক্তি নেই, সামর্থ্য নেই। তুমি কতটুকু ভগবানকে ডাকবে? ডাকার সামর্থ্য কি তোমার আছে? কোন মন্ত্রে তুমি তার উপাসনা করবে? কি মন্ত্রই বা তুমি জানো? তোমাকে কষ্ট করে ভগবানকে ওই সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভাবে আরাধনা করতে হবে না। তুমি কেবল কান পেতে শ্রবণ করো। কার কথা শ্রবণ করবে? সেই শ্যাম সুন্দর গোবিন্দের কথা কান পেতে শ্রবণ করো। ভক্তির যে 64টা অঙ্গ রয়েছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। আমরা কলিগত জীব, কেবল ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। কথা শ্রবণের মাধ্যমে আমাদের কেবল ঈশ্বর দর্শন হতে পারে। পরীক্ষিত মহারাজ সেটা শিক্ষা দিলেন। ভগবানের কথা 7 দিন 7 রাত্রি শ্রবণ করলেন কায় মনোবাক্যে। আহার গ্রহণ করলেন না মা, জল পর্যন্ত গ্রহণ করলেন না। ওই 7 দিন 7 রাত্রি একাগ্র চিত্তে শ্রবণ করলেন। 6 দিন শ্রবণ করার পর সন্ধ্যার পরে সেই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের নিকটে প্রার্থনা করলেন করজুড়ে, হে গুরুদেব, হে মণিবর, আজ 6 দিন গিয়ে রাত ঘনিয়ে আসলো, আমি জল পর্যন্ত গ্রহণ করিনি। আপনি ভাববেন না যে আমি ক্লান্ত অনুভব করছি? আমার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি কিচ্ছুটি নেই। আপনি কৃপা করে কথা সংক্ষেপ করবেন না, আপনি কৃপা করে কথা সংক্ষিপ্ত করবেন না, আপনি প্রাণ ভরে আমাকে শ্রবণ করান। সখীরে কেবা শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। এই কথা এমন মিষ্ট, এই কথা মানুষের মাঝে বৈরাগ্য উদিত করে দেয়। এই কথার শক্তি এমন, এই কথার শক্তিতে স্বামীর অনুরাগ স্ত্রীর প্রতি কমে যায়, স্ত্রীর অনুরাগ স্বামীর প্রতি কমে যায়, সন্তানের প্রতি মমতা কমে যায়, মা বাবার প্রতি সন্তানের মমতা কমে যায়, ভাই ভগিনীর প্রতি অনুরাগ কমে যায়, অনিত্য অনুরাগ কমে, নিত্য অনুরাগ রত্না করে সাঁতার কাটিয়ে দেয় সেই ভগবানের অপ্রাকৃত কথা। এই নামের মিঠা একবার যে পেয়েছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়? এই অপ্রাকৃত মিষ্টতা যে একবার অনুভব করতে পেয়েছে, তার পক্ষে আর অনিত্য মিষ্টতার প্রতি আকর্ষণ থাকে না। মধুর বোতল চাটলে মধু মিষ্টি না টক কখনো সেটা বোঝা যায় না, মধু যদি না খাওয়া হয়। তেমনি ভাবে এই ভাগবতের যে মিষ্টতা, এই ভাগবত কথার যে অমৃত, ওই অমৃততা একবার যে পান করেছে সে আর অন্য কোনো কিছু চায় না। যখন সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করাবেন, ভাগবত অমৃত শ্রবণ করাবেন, দেবতারা তখন আসতেন অমৃতের ভাণ্ড নিয়ে, এসে বলছেন, হে সুখদেব গোস্বামী পাদ, আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি, আপনি এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিন, আর তার বিনিময়ে কৃষ্ণ কথামৃত আপনি আমাদের পান করিয়ে দিন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে দেবগণ, কোন অমৃতের সঙ্গে তোমরা কোন অমৃতের তুলনা করছো? তোমরা কি জানো, তোমরা যে অমৃত পান করেছো দেবগণ, তোমাদেরও একদিন মৃত্যু হবে, তোমরা চির অমর নয়। কিন্তু এই কৃষ্ণ কথা অমৃত কেউ যদি কায় মনোবাক্যে পান করতে পারে, তাদের ভববন্ধন আর কখনো হবে না, তারা অমর হয়ে যাবে। ওই সংসারের দুঃখ তাদের আর কখনো গ্রাস করবে না। জয় জয় শ্রী রাধে শ্যাম। কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো তোমরা? এই কৃষ্ণ কথা অমৃত একবার যে কায় মনোবাক্যে পান করে তাদের সমস্ত বন্ধন খণ্ডন হয়ে যায়। এই কৃষ্ণ কথা ভাগবতের কথা কায় মনোবাক্যে যে শ্রবণ করে, যমদূতগণ তার নিকটে পর্যন্ত আসতে সাহস পায় না। তার প্রকৃষ্ট প্রমাণ শ্রীবাস পণ্ডিত, প্রকৃষ্ট প্রমাণ যে শ্রীবাস
পঞ্চতত্ত্বের একজন, যাকে আমরা আসনে বসিয়ে পুজো করি, যার চরণে আমরা তুলসী দেই। পঞ্চতত্ত্বের কয়জনের? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আর গদাধর শ্রীবাস, তাদের বক্ষে তুলসী দেই কিংবা হস্তে তুলসী দেই। মহাপ্রভুকে স্বয়ং ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু। নিত্যানন্দকে মহাপ্রভুর সাংস প্রকাশ, কৃষ্ণের সাংস প্রকাশ বলরাম, বলরাম হলেন নিত্যানন্দ। ব্রজের কানাই তিনি হলেন নিমাই, আর ব্রজের বলাই তিনি হলেন নিতাই। অদ্বৈতকে সদাশিব আর মহাবিষ্ণুর মিলিত তনু। শ্রীবাসকে দেবর্ষি নারদ হলেন শ্রীবাস, আর গদাধরকে, গদাধর হলেন আমার স্বয়ং রাধারানী। এই শ্রীবাসের আবির্ভাব স্থান আমাদের সিলেটে, সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে দেবর্ষি নারদ এসে জন্ম নিলেন কলিযুগে আমাদের শ্রীহট্টে। 16 বছর বয়স পর্যন্ত এই শ্রীবাস নাস্তিক প্রকৃতির ছিলেন বাবা, ভক্ত ছিলেন না, সাধুদেরকে নিন্দা করতেন। যে সকল বৈষ্ণবেরা পিছনে শিকা রাখতেন তাদের শিকা ধরে টান দিতেন। গঙ্গায় যারা পুজো করতে যেতেন, দান দুর্বা, ফল মূলাদি ইত্যাদিকে ফেলে দিতেন। যাকে পেতেন তাকেই অন্যরকম প্রশ্ন করতেন, কারণ তিনি যুক্তিতে বিশ্বাসী ছিলেন, ন্যায় দর্শনের উপর পড়াশোনা করেছিলেন, তার্কিক ছিলেন শ্রীবাস। 16 বছর বয়স পর্যন্ত রঙ্গ রসে কাটিয়ে দিলেন 15টি বছর মা। একদিন ভোরবেলা হঠাৎ স্বপ্ন দেখলেন, শ্রীবাসকে কে যেন বলছে, ওরে শ্রীবাস, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও একদিন গায়ত্রী মন্ত্রটা তুমি জপ করলে না, একদিনও তুমি সন্ধানী কিচ্ছুটি করলে না, ভগবানকে স্মরণ মনন করলে না। তুমি কি জানো শ্রীবাস, আর মাত্র তোমার জীবন একদিন জ্বলবে জীবন প্রদীপ, একদিন আর তুমি বাঁচবে, তোমার জীবনের আয়ু আর মাত্র একদিন আছে। ভোরবেলা যখন স্বপ্ন দেখলেন, লাফ দিয়ে উঠলেন শ্রীবাস। কে কে আমাকে এমন স্বপ্নে দর্শন দিয়ে বলল আমার জীবনের প্রদীপ আর মাত্র একদিন জ্বলবে? আরে মাগো, তুমি যদি জানো, ডাক্তার বলে দিল তোমায় আর 7 দিন বাঁচবেন আপনি, কি হবে তোমার অবস্থা? পরীক্ষিত জানলেন 7 দিন বাঁচবেন, তিনি কি করলেন? সমস্ত কিছু ত্যাগ করলেন, একটা কুশাসন হাতে নিলেন, পুত্রকে রাজত্ব বুঝিয়ে দিয়ে সবার নিকট থেকে বিদায় নিলেন। আমি আর 7 দিন বাঁচব, এই রাজত্ব সংসার তোমাদের জন্য কত কিছু করেছি, আমার নিজের জন্য কি করলাম? আমি চলে যাচ্ছি, এই 7 দিনের মাঝে আমার জীবন কি করে সার্থক করা যায়, কি করে আমার ঈশ্বর দর্শন হয়, আমি সেই সন্ধানে চলে যাই। সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলেন পরীক্ষিত গঙ্গার তীরে। শ্রীবাস একদিন আর বাঁচবেন স্বপ্নে দর্শন পেলেন তিনি, তাকে বলা হলো তুমি আর একদিন বাঁচবে। লাফ দিয়ে উঠলেন শ্রীবাস, কি করবেন বুঝতে পারছেন না, তার মাথা যেন ঘুরছে, আকাশ যেন ভেঙ্গে পড়ছে তার মাথায়। তিনি ভাবলেন, আহারে, বাড়ির পাশেই সুরদনী গঙ্গা, এই যে নবদ্বীপে গঙ্গা বইছে, শুনেছি মা গঙ্গা পাপ নাশিনী, তিনি মরেই তো যাব, একটু গঙ্গা স্নানটা করে আসি। শ্রীবাস ছুটলেন গঙ্গায়। মা গঙ্গা পরম বৈষ্ণবী, তার তীরে এসে করজুড়ে বলছে, মা, শুনেছি মহাপাপীও যদি তোমার এই জায়গায় এসে তোমার গাত্রে অবগাহিত হয়, তুমি তাকেও নাকি ফিরিয়ে দাও না। মাগো, আর মাত্র আমার জীবন প্রদীপ একদিন জ্বলবে, আমি তোমার পাপী সন্তান। মা, সন্তান যদি কুসন্তান হয়, মা তো কখনো তাকে ফিরিয়ে দেয় না। আমি এসেছি মা, আমি এসেছি তোমার হতভাগা সন্তান তোমার নিকটে,
একটিবার তুমি আমাকে অবগাহিত করে আমার দৈহিক পাপ, কায়িক পাপ সব তুমি স্মরণ করিয়ে দাও। মা গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়েছে বাবা? ভাগবতে আছে কৃষ্ণের চরণ থেকে মা গঙ্গার সৃষ্টি। মহাদেব জটার মাঝে গঙ্গা রেখেছিলেন, ভগীরথ এই গঙ্গাকে আনয়ন করেছিলেন আমাদের কৃপা করার জন্য। মা গঙ্গায় সিঁদুর, বেলপাতা আর তুলসী পাতা, এই তিনটা জিনিস যদি কেউ দেয় সঙ্গে সঙ্গে তিনজন দেবতার কাছে চলে যায়। কারণ মা গঙ্গা এতটা পবিত্র এবং ভগবানের এতটা কৃপা পাত্র। সেই মা গঙ্গাতে যদি কেউ বেল পাতা দেয় সঙ্গে সঙ্গে সেই বিল্লপত্র মহাদেবীর চরণে পৌঁছে যায়। মহাদেব হচ্ছেন আশুতোষ, অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। মা গঙ্গায় যদি কেউ সিঁদুর দেয় সঙ্গে সঙ্গে সেই সিঁদুর বিয়ের দেবতা প্রজাপতি ব্রহ্মার নিকটে পৌঁছে যায়। ওই গঙ্গায় যদি কেউ তুলসী পত্র দেয় সেই তুলসী পত্র সরাসরি ভগবান বিষ্ণুর চরণে পৌঁছে যায়। মা গঙ্গা পাপ নাশিনী, জগতের সবার পাপ তিনি স্খলন করেন। মানুষ তিন প্রক্রিয়ায় পাপ করে, কায়িক, বাচিক, মানসিক। মানুষ দেহ দ্বারা পাপ করে, মন দ্বারা পাপ করে, বাক্য দ্বারা পাপ করে। দেহ দ্বারা মানুষ যে পাপ করে, কেউ যদি গঙ্গায় গিয়ে কায় মনোবাক্যে স্নান করে মা গঙ্গা তার কায়িক পাপ সব স্খলন করে দেন। আজ শ্রীবাস গঙ্গার তীরে এসে করজুড়ে বলছে, মা ওহে পাপ নাশিনী মা গঙ্গা, আমি ব্রাহ্মণের গড়ে জন্ম নিয়েও গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত একদিনও জপ করিনি। আমি স্বপ্নে দর্শন করেছি ভোরবেলা আর একদিন মাত্র আমি বাঁচব। মা মরেই তো যাব, এসেছি একটিবার স্নান করতে তোমার এখানে। আমি তোমার হতভাগা সন্তান, কুসন্তান। মায়ের কাছে তো সবাই সমান, তুমি একটিবার কৃপা করে আমায় গ্রহণ করো। মা গঙ্গায় অবগাহিত হলেন শ্রীবাস। মা গঙ্গার প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ করে তিনি গঙ্গায় ডুব দিলেন। ডুব দিয়ে যখন উঠলেন, একই আমি তো এখনো বেঁচে আছি, আমি তো মরিনি। গঙ্গা স্নান করে তিনি সূর্যদেবকে প্রণাম নিবেদন করলেন। তারপর গঙ্গা স্নান করে সেই শ্রীবাস তার গৃহে তিনি ফিরে আসবেন। আপনারা যারা নবদ্বীপ গিয়েছেন দেখবেন দেবানন্দ একটা গৌরীয় মঠ আছে। দেবানন্দ পণ্ডিতের নামে এই মঠ হয়েছে, গৌরীয় মঠ। এই দেবানন্দ পণ্ডিত নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। সেই দেবানন্দ পণ্ডিত তখন ভোরবেলা তার ছাত্রদেরকে ভাগবত পড়াচ্ছেন, ভাগবতের শ্লোক শিক্ষা দিচ্ছেন। আঙ্গিনায় ভাগবতের ক্লাস নিচ্ছেন দেবানন্দ পণ্ডিত। আর শ্রীবাস গঙ্গা স্নান করে তার গৃহের অভিমুখে যাবে ব্যতীত চিত্তে। তার মাঝে সংশয় কাজ করছে, একটা শঙ্কা কাজ করছে, স্বপ্নের কথা মনে হচ্ছে। হঠাৎ শ্রীবাস ভাবলেন, মরেই তো যাব, আজকের দিনটাই তো আমার আয়ু আছে, একটু ভাগবত কথা শ্রবণ করে যাই। জীবনেও কোনোদিন যে লোকটা ভাগবত পাঠে যায় নাই, সাধুদেরকে সম্মান করে নাই, সাধুদেরকে নিন্দা করেছে, তর্ক করেছে, ঈশ্বর আছে কি এরকম কথা বলে, আজকে সে ভাবছে মরেই তো যাব, একটু ভাগবত কথা শ্রবণ করে যাই। দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে পড়াচ্ছেন। দূর থেকে শ্রীবাস দাঁড়িয়ে রইলেন। দেবানন্দ পণ্ডিত তার ছাত্রদেরকে বলছেন কৃষ্ণের বংশীর বর্ণনা। কৃষ্ণের বাঁশির মাঝে 9টা ছিদ্র আছে। ওই 9টা ছিদ্র কি? নববিধা ভক্তির প্রতীক। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীজন আত্ম নিবেদন গোবিন্দ দাস অবিলাসরে। বংশীর বর্ণনা বলছেন কৃষ্ণ কতটা কৃপাময়, তিনি অধরে কেমন করে হাসি প্রস্ফুটিত করেন, বংশীতে কেমন করে আকর্ষণ করেন, এই কথাগুলো বলছেন ছাত্রদেরকে। সেই শ্রীবাস সবার পিছনে গিয়ে বসল।
দেবানন্দ পণ্ডিত তিনি বললেন, এই কে তুমি? আমি শ্রীবাস। এখানে কি? আপনি এত সুন্দর কথা বলছেন ভাগবতের, আমি একটু শুনবো। আপনার ছাত্রদেরকে আমি বিরক্ত করব না, আমি একটু শুনবো। ঠিক আছে, বিরক্ত করবে না, পিছনে বসে শ্রবণ করো। দেবানন্দ পণ্ডিত চমৎকার ভাবে ভাগবতের কথা শ্রবণ করাচ্ছেন। হঠাৎ শ্রীবাস যে পিছনে বসে শ্রবণ করছিল, হঠাৎ শ্রীবাস সেই ভাগবতের কথা শুনতে শুনতে মাটিতে ঢলে পড়ে গেল। ছাত্ররা বলছে, এই কি যে ছেলেটা আসছিল পিছনে বসে ভাগবত কথা শ্রবণ করছিল, সে তো পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। পণ্ডিতজি মাটিতে পড়ে গেছে, সে কি রে, অজ্ঞান হয়ে গেছে, একটু জল নিয়ে আয় তাড়াতাড়ি। শীঘ্র করে জল এনে মাথায় ঢালছে। খানিকটা সময় যাওয়ার পর শ্রীবাস চুপ করল। বলো তো বাবা, তোমার কি হয়েছে? তুমি ভাগবতের কথা শুনতে শুনতে হঠাৎ মাটিতে ঢলে পড়লে কেন? শ্রীবাস দুটি আঁখি খুলে দেবানন্দ পণ্ডিতের দিকে তাকিয়ে বলছে, পণ্ডিতজি, পণ্ডিতজি, আমি ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে একদিনও গায়ত্রী মন্ত্র জপ করিনি, আমি তার্কিক ঈশ্বরে আমার বিশ্বাস নেই, আমি সাধু সঙ্গ করিনি, ভাগবত কথা জীবনেও শ্রবণ করিনি। আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি কে যেন আমায় বলছে, রে শ্রীবাস, আর মাত্র একদিন তুই বাঁচবে, এইভাবে তো তোর জীবনটা তুই কাটিয়ে দিলে, একদিনও ধর্মকর্ম করলি না। আমি ভাবলাম মরেই তো যাবো, একটু গঙ্গা স্নান করে আসি। ওই গঙ্গা স্নান করে যখন আমার গৃহের অভিমুখে যাব, হঠাৎ আপনার সুমধুর সুরে ভাগবতের কথা আমার কর্ণে ধ্বনিত হলো। তাই এসে আমি এখানে বসেছিলাম আপনার আঙ্গিনায়। আমি যখন ভাগবত কথা শুনছিলাম, আমি হঠাৎ দেখি অনেক বিকট চেহারার কয়েকজন আমার নিকটে আসছে। তাদের গায়ের বরণ কালো। ওরা এসে বলছে, আরে শ্রীবাস, আমরা যমদূত, আমরা এসেছি তোকে নেওয়ার জন্য। তুই সারা জীবন ধর্মকর্ম করিসনি, সাধু নিন্দা করেছিস, ঈশ্বরে বিশ্বাস নেই তোর, আমরা তোকে নিতে এসেছি। কিন্তু শোন, আজ তুই ভাগবত কথার আসরে বসে ভগবানের কথা শ্রবণ করছিস, তাই আমরা আজ তোকে নিতে পারলাম না। রে শ্রীবাস, আজকে তোকে নিতে পারিনি, তবে তোকে আমরা সতর্ক করে যাচ্ছি, আজ তোকে নিতে না পারলেও কাল তোকে আমরা ঠিকই নিতে আসবো। হে পণ্ডিতজি, এই দৃশ্য অবলোকন করে আমি অজ্ঞান হয়ে যাই। পণ্ডিতজি, আপনি যে কথা বললেন, এই কথার মাঝে এমন কি সত্যি আছে? যমদূতরা আমাকে নিতে এসেও তারা আমাকে নিতে পারলো না, যমদূতরা আমার কাছে এসেও আমাকে স্পর্শ করতে পারলো না। এই কথার মাঝে এমন কি শক্তি আছে পণ্ডিতজি? এই ভাগবতের কথার মাঝে যমদূতরা আমাকে এসেও নিতে পারলো না। আজ না হয় আমি বেঁচে গেলাম, এই ভাগবতের কথার আসরে ছিলাম বলে, কিন্তু কাল ওরা যখন আসবে আমি কি বলবো? তাই পণ্ডিতজি, আমি আপনার এই ভাগবত কথা আসরে এসে যেটা উপলব্ধি করলাম, এই অপ্রাকৃত কথা শ্রবণে মননে স্মরণে থাকলে যমদূতেরাও নিকটে আসতে পারে না। হে পণ্ডিতজি, আমি আজ থেকে ভাগবত কথা শ্রবণ ব্যতীত একটা দিনও আর অতিবাহিত করব না। জয় জয় শ্রী ভাগবত কথা শ্রবণ ব্যতীত একটা দিন অতিবাহিত করব না। এই শ্রীবাস নাস্তিক থেকে হয়ে গেলেন ভগবানের পার্ষদ। যে চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের আঙ্গিনা থেকে হরি কীর্তন শুরু করেছিলেন, যে আঙ্গিনায় আমার গৌর হরি আর নিতাই চাঁদ সবসময় বিরাজ করবেন বলে কথা দিয়েছিলেন, এতটা ভক্ত হয়ে গিয়েছিলেন শ্রীবাস, এতটা ভক্ত হয়ে গিয়েছিলেন,
খাওয়া দাওয়ার প্রতি খেয়াল ছিল না তার। পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে নিন্দা করে। তার স্ত্রী মালিনী এসে বলছে, ওগো তোমার কি লজ্জা বলে কিছু নেই? তোমার কানে কিছু আসে না? হ্যাঁ, সারাদিন হরিনাম করো, খাবে কি? সংসার কি করে চলবে? উপার্জন না করলে সংসার কি করে চলবে? এতটা সেই শ্রীবাস ভক্ত হয়ে গিয়েছিলেন, তিনি 3টা হাতে তালি দিয়েছিলেন, মালিনী আমি যার জন্য পাগল হয়েছি, আমি যার নামে নিজেকে মজিয়েছি, লোকে অনেক কথা বলুক, আমি লোকের কথা আমি কখনো শুনবো না। আমি নাম বন্ধ করতে পারবো না, আমি কৃষ্ণ নাম গাইব। শুনো মালিনী, তুমি বলছো খাবো কি? শুনেছি সেই গৌর হরি নাকি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান, আমরা তার প্রমাণও পেয়েছি। আমি একদিন অপেক্ষা করে থাকবো, দেখি আমার গৌর হরি, আমি যাকে ভালোবাসি, তিনি আমার জন্য কোনো কিছু ব্যবস্থা করেন কিনা। আমি 2য় দিন অপেক্ষা করে দেখব আমার জন্য তিনি কোনো কিছু ব্যবস্থা করেন কিনা। তাতেও যদি কিছু না পাই, 3 দিন অপেক্ষা করে দেখব তিনি আমার জন্য কিছু ব্যবস্থা করেন কিনা। তাতেও যদি কিছু না পাই, গঙ্গায় গলার মাঝে কলসি বেঁধে ডুবে মরব, তথাপি এই বদন থেকে কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। কতটা ভালো বেশি ছিলেন গৌর হরিকে। একটা নাস্তিক থেকে হয়ে গেলেন মহাপ্রভুর পার্ষদ, ভাগবতী ও কথা শ্রবণে। সেই শ্রীবাস শিক্ষা দিলেন জগৎকে। মহাপ্রভু যখন শুনলেন সেই কথা, শ্রীবাসের কাছে এসে বললেন, শ্রীবাস, ওরে আমার ভক্ত যারা, ওরা কি কখনো না খেয়ে মরে রে? তুমি কেন গঙ্গায় ডুবে মরবে? শ্রীবাস, আমি তোমাকে আশীর্বাদ করলাম, বৈকুণ্ঠের লক্ষ্যেও যদি কোনো কারণে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, কিন্তু তোমার পরম্পরায় কোনোদিন অন্ন জলের অভাব হবে না। এতটা আশীর্বাদ করেছিলেন। 3টা আশীর্বাদ করেছিলেন যে বৈকুণ্ঠের লক্ষ্মী দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হলেও তোমার অন্ন জলের অভাব হবে না। আশীর্বাদ করেছিলেন আমি তোমার আঙ্গিনা ছেড়ে আর কোথাও যাব না। আশীর্বাদ করেছিলেন মানুষের কথা ছেড়ে দাও শ্রীবাস। এই যে আঙ্গিনা, যে আঙ্গিনায় আমি কীর্তন শুরু করেছি, একটা কুকুর যার নিম্ন জনিতে জন্ম, যে কুকুরকে সবাই লাঠি দিয়ে তাড়িয়ে দেয়, যে কুকুরকে মানুষ বিন্দু মাত্র সম্মান করে না, ওই কুকুরও যদি একবার তোমার আঙ্গিনায় এসে ধুলায় গোড়াগড়ি দেয়, হে শ্রীবাস, ওই কুকুরটাকেও পর্যন্ত তোমার আঙ্গিনাতে আসার কারণে আমি অন্তিমে আমার চরণ তাকে দান করে দেব। এতটা ভালোবাসা দিয়েছিলেন মহাপ্রভু শ্রীবাসকে। এমনকি এই শ্রীবাসের গড়ে একটা কাজীর মেয়ে ছিল যার নাম দুঃখী। ওই দুঃখীটাকে পর্যন্ত মহাপ্রভু তার চরণে ঠাঁই দিয়ে দিয়েছিলেন। দেখো ভালোবাসার শক্তি কতটুকু। কাজের মেয়ে শ্রীবাসের, একটা দুঃখী শ্রীবাসের গড়ে যে কাজ করে। মহাপ্রভু যখন পার্শ্বদেরকে নিয়ে আঙ্গিনায় কীর্তন করেন, সারা রাত ব্যাপী কীর্তন করেন। ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন, দুঃখী গঙ্গা থেকে জল এনে জল ভর্তি করে রাখে মাটির কলসিতে। মহাপ্রভু স্নান করবেন, পার্শ্বদরা স্নান করবেন। শ্রীবাসকে একদিন গৌর হরি অন্তর্যামী, তথাপি তিনি জিজ্ঞেস করলেন, শ্রীবাস, ওই গঙ্গা থেকে জল খেয়ে নিয়ে আসে? প্রভু, আমাদের ঘরের দুঃখী, তার নাম দুঃখী কেন? একটু ডাকো তো তাকে। দুঃখী এসে করজোড়ে দাঁড়ালেন গৌর হরির পাশে। হেরে মা, তোর নাম দুঃখী কেন রে? প্রভু, আমার জন্মের পরই আমার মা আমাকে রেখে মারা যান। বাবার আদর স্নেহ কিচ্ছুটি পাইনি। আমি জনম দুঃখী, সংসারে আমি এতিম, কেউ আমার নাই, কেউ নাই প্রভু। গৌর হরি বললেন, অরে জগতে যার কেউ নাই, আমি একমাত্র তার হয়ে যাই রে। এই
জগতে যার কেউ নাই তার জন্য আমি আছি, এই জন্যই আমাকে কাঙ্গালের ঠাকুর বলা হয়। জগতে কাঙ্গাল যারা, জগতে দুঃখী যারা, এতিম যারা, আমি তাদের আসি। তোর কিছু নাই কি বলছিস? কে বলছে তোকে দুঃখী? ওরে তুই ভক্ত সেবার জন্য জল আনিস গঙ্গা থেকে, তুই ভক্তদের সেবা করিস, আজ থেকে তোর নাম দুঃখী না, আমি তোর নাম দিলাম আজ থেকে তোর নাম সুখী। ওরে আমি তোকে কথা দিলাম, তুই যে সাধু সেবার জন্য এত ত্যাগ করছিস, ওরে এই জড় জগতে তুই নিজেকে দুঃখী আর ভাবিস না। আমি কথা দিলাম রে মা, অন্তিমে আমি স্বয়ং তোর ঘাটের মাঝি হয়ে আসবো, আমি তোর মাঝি হয়ে আসবো ভবের গাথে। জয় জয় শ্রী রাধে কতটা ভালোবেসেছিলেন মহাপ্রভুকে শ্রীবাস, যার কারণে তার বাড়ির সবাইকে কৃপা করে দিলেন। বাড়ির কাজের মেয়েটাকে পর্যন্ত গৌরহরি চরণে ঠাঁই দিয়ে দিলেন। লক্ষ্মী পর্যন্ত বৈকুণ্ঠের, তিনিও যদি ভিক্ষায় যান তথাপি অন্ন জলের শ্রীবাসের পরিবারে অভাব হবে না। তিনি তার আঙ্গিনা ছেড়ে কোথাও যাবেন না। একটা কুকুরও যদি এসে আঙ্গিনায় গড়াগড়ি দেয় তথাপি সে কৃষ্ণ প্রেম মুক্তি লাভ করবে। মহাপ্রভু কৃপা করলেন। এই শ্রীবাস কি ছিল? 16 বছর বয়স পর্যন্ত এই শ্রীবাস নাস্তিক ছিল, অশ্রদ্ধায় তার হৃদয় ভরপুর ছিল, অথচ আজ হয়ে গেল মহাবৈষ্ণব মুকুটমণি। আজকে এই যে আমরা আঙ্গিনা সাজাই কীর্তনে, মহাপ্রভু কৃপা করে শ্রীবাসকে বলেছিলেন যেখানে আঙ্গিনা সাজানো হবে শ্রীবাস তোমার নামে আঙ্গিনা হবে, শ্রীবাস আঙ্গিনা, শ্রীবাসের নামে। এই শ্রীবাসের মৃত্যু যুগ ছিল, কিন্তু ভগবানের কথা শ্রবণে মৃত্যু যুগ তার কেটে গেল। আমাদের ভাগবত মহিমা বলছেন মনুষ্য জীবের এমন কোন দুঃখ নেই যে দুঃখ দূর হয় না প্রতিদিন ভাগবতী ও কথা শ্রবণের মাধ্যমে। মানুষ তার খারাপ কর্ম নিয়ে জগতে আসে বলে এই জগৎ সংসারে সে দুঃখ পায়। প্রত্যেকটা মানুষ তার প্রাক্তন কর্মের দ্বারা জগতে দুঃখ পায়। প্রাক্তন কর্ম যতদিন পর্যন্ত আমরা দূর করতে না পারবো ভজনের মাধ্যমে, ততদিন পর্যন্ত আমাদের এই সংসারে প্রকৃত সুখের আলো দেখা সম্ভব নয়। আর খারাপ কর্ম দূর হয় ভজনের মাধ্যমে। ভজন কলিযুগে কি সর্বশ্রেষ্ঠ? বলছেন ভগবানের কথা শ্রবণ, শ্রবণাক্ষ ভক্তি, এটা কলিহত মানুষের সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া। কারণ সত্য ত্রেতা দাপরের মতো কলিযুগের মানুষেরা কঠিন আরাধনা করতে পারবে না। তাদের একটাই পথ, কান পেতে শ্রবণ করো। শ্রবণটা কিভাবে হবে? শ্রদ্ধার সঙ্গে। দেখুন ভাগবত শুরু হলো মৃত্যু সংবাদ দিয়ে। শ্রীমদ্ ভগবত গীতায় যে প্রশ্ন করা হয়েছে, ওই প্রশ্নের চেয়েও ভাগবতের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগবত যে প্রশ্ন করেছে পরীক্ষিত মহারাজকে দিয়ে, পরীক্ষিত গিয়ে সুখদেব গোস্বামী পাদের চরণে পড়ে প্রশ্ন করলেন, আর মাত্র 7 দিন আমি বাঁচব, আমার কর্তব্য কি? মৃত্যু সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো, মৃত্যুর কথা দিয়ে ভাগবত শুরু হলো। এই সংবাদটা, এই প্রশ্নটাই মানুষের, প্রত্যেকটা মানুষের হৃদয়ের প্রশ্ন। একবার ভেবে দেখুন, আমরা সংসারে যত কর্ম করি না কেন, ওই সংসারকে সুষমামণ্ডিত করার জন্য, আমি ভালো থাকার জন্য, অপরকে ভালো রাখার জন্য যত কর্মই করি না কেন, মৃত্যু নামক কালো সর্প কিন্তু পিছন থেকে আসছে আমাদেরকে চুবল দেওয়ার জন্য।
মানুষ যতক্ষণ পর্যন্ত জীবনী শক্তিতে পূর্ণ থাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর ভয়াবহতা সে উপলব্ধি করতে পারে না। প্রত্যেকটা মানুষের হৃদয়ে পূর্ণরূপে উপলব্ধি আসে না, আমাকে মরতে হবে। মাগো, যদি আমাদের হৃদয়ে প্রকৃতভাবে উপলব্ধি হতো আমাকে মরতে হবে, মানুষ খারাপ কর্ম করত না। কদিনের সংসার মাঝে মাঝে আমাদের উপলব্ধি হয়, এটাকে শ্মশান বৈরাগ্য বলে। শ্মশানে দেখবেন লাশ পোড়াতে গিয়ে আমাদের মন একটু সময়ের জন্য নরম হয়ে যায়। আমরা ভাবি, আরে আমাদের সঙ্গে একসঙ্গে চলতাম, সে মরে গেল, আমাকেও মরতে হবে, সংসারে কিছু নেই, কার যে কখন মরণ হবে। কিছুটা সময়ের জন্য শ্মশান থেকে চলে আসলাম গৃহে, আবার আগের মতো হয়ে গেলাম। আমরা বলির পাঠার নিয়ে অনুভূতি আমাদের, একটা পাঠাকে যখন বলি দেওয়া হচ্ছে বাকি পাঠাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কখনো উপলব্ধি হচ্ছে না একটু পরে আমাকেও সিরিয়ালে বলি দেওয়া হবে। মানুষ দেখছে তার চোখের সামনে তার আত্মীয় মরছে, স্বজন মরছে, ভাই বন্ধু মরছে, বা মা বাবা মরছে, তথাপি হৃদয়ে এই উপলব্ধি আসে না আমাকেও মরতে হবে। প্রকৃতভাবে উপলব্ধি আসে না। এই জন্য ত্রিকালদর্শী মুক্ত মহামানব লোকনাথ ব্রহ্মচারী বলছিলেন, পৃথিবীতে মানুষ যদি প্রত্যেক দিন কিছুটা সময়ের জন্য হলেও মৃত্যুর কথা চিন্তা করত, তাহলে সে একজন প্রকৃত মানুষ হয়ে যেত। মৃত্যুর কথা যদি চিন্তা করত, রাত্রে ঘুমানোর পূর্বে প্রতিটা মানুষকে হিসাব নিকাশ করা প্রয়োজন। একটা দোকানদার দেখবে সারাদিন বেচা কেনা করে সন্ধ্যায় হিসাবের খাতা মেলায়, সারাদিন সে কি করলো। প্রত্যেকটা মানুষ যদি ঘুমানোর সময় একটু চিন্তা করে, একটু হিসাব করে যে আমার বয়স 50 হয়ে গেল, আমি কি করলাম এই 50 বছর বয়সে, আজকের দিনটার যদি হিসাব করি রাত্রে ঘুমিয়ে, কেউ তো জানবে না, আমি জানবো আমার কথা, যে আজকের দিনের মাঝে আমি কয়টা মিথ্যে কথা বলেছি, আমি কয়জনের খারাপ করেছি, কয়জনের মনে কষ্ট দিয়েছি, আমি কতটা ভালো কাজ করেছি। একটা হিসাব করুন প্রত্যেক দিন। আপনার হিসাব কেউ জানবে না, আপনিই জানবেন। যদি আমি দেখি যে 100টার উপরে আজ মিথ্যে কথা বলেছি, 100 জনের খারাপ করেছি, 4-5 জনের ভালো করেছি, হ্যাঁ, আগামীকাল চেষ্টা করবেন 100টার উপরে যেহেতু মিথ্যে কথা বলেছি, দেখি আজকে আর একটু কমিয়ে আনতে পারে কিনা মিথ্যে কথা। রাত্রে আবার হিসাব করবেন, না আজকে তো অনেকটা কমিয়েছি, আমি 100 থেকে কমিয়ে আমি 80 পর্যন্ত আসতে পেরেছি। পরের দিন আবার হিসাব করুন, দেখবেন আপনি একদিন প্রকৃত মানুষ হয়ে যাবেন, আপনি একদিন প্রকৃত ভক্ত হয়ে যাবেন, একজন সাধক হয়ে যাবেন। মানুষ জীবনের হিসাব করে না, এই জন্যই জীবনের হিসাব কবিতায় বলা হয়েছিল, তোমার দেখি জীবন কানা 16 আনাই মিছে। কবিতাটা নিশ্চয়ই পড়েছেন। এক পণ্ডিত মশাই একটা মূর্খ জেলেকে বলছে, ওরে বলতো চন্দ্র কেন উঠে, বলতো গ্রহণ কেন লাগে, বলতো সূর্য কেন পূর্ব আকাশে উদিত হয়, অনেক বড় বড় কথা বলছে, অনেক জ্ঞান দিচ্ছে। এবার সেই মূর্খ মাঝিটা বলছে, বাবু মশাই আমি কি আর এত জানি, আমি তো মূর্খ, আমি কি এত কঠিন কঠিন জ্ঞান মূলক প্রশ্নের উত্তর দিতে পারবো। কিছুটা সময় পরে ঢেউ উঠেছে নদীর মাঝে, এবার শুরু করেছে সেই পণ্ডিত মশাই, কিরে নৌকা কি ডুবে যাবে? বলছে, হ্যাঁ পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন না? বলছে, না রে সাঁতার তো জানি না। এবার মাঝি বলছে, আপনার দেখি জীবন কানা 16 আনাই মিছে। আমরা সারা দিবস রজনী কত কথা বলছি, কত উপদেশ দিচ্ছি জড় জাগতিক, কিন্তু আসল জায়গায় আমাদের জীবনের হিসাব আমরা করছি না। আমাদের জীবন 16 আনাই মিছে। জীবনের হিসাব আমরা কখনো করি না। 50 বছর হয়ে গেলে 25 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম, 60 বছর হয়ে গেলে অর্ধেক জীবন ঘুমিয়ে কাটিয়ে দিলাম। কখনো কি ভেবেছি, কখনো কি অনুভবে এসেছে, কখনো কি চিন্তায় এসেছে? মানুষের ইচ্ছা শক্তি পারে মানুষকে পরিবর্তন করে নিতে। দেখো শ্রীবাসের ঘটনাটা, হ্যাঁ, শ্রীবাস মহাপ্রভুর পার্ষদ হয়ে গেলেন।
এই যে নারদ শ্রীবাস হয়ে আসলেন কলিযুগে, ওই দেবর্ষি নারদ কে ছিলেন? পূর্বলীলায় একটা দাসীর ছেলে। ভাগবতটা পড়ে দেখবেন, প্রথমেই আছে, একটা দাসীর ছেলে দেবর্ষি নারদ। আজকে তিনি নারদ হলেন কেবলমাত্র সাধু সেবার মাধ্যমে। চাতুর্মাস্য ব্রতে যখন সাধুরা আসছিলেন, প্রাণ ভরে সেবা করেছেন আর তাদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছিলেন। একটা দাসীর পুত্র সাধনায় নারদ হয়ে গেলেন। স্বর্গমর্ত পাতাল তিনটা লোকে বিনা অনুমতিতে যেতে পারেন। সাধনার এত শক্তি, ওই সাধনাই পারে মানুষকে পূর্ণ স্তরে নিয়ে যেতে, মানুষের মানবত্ব থেকে দেবত্ব দান করতে। প্রতিটা মানুষের মাঝে মনে রাখবেন, দেবতা হওয়ার গুণ আছে, দেবতা হওয়ার গুণ। দেবতারা মানুষ ছিলেন মা, মানুষরাই সাধনার গুণে দেবলোক প্রাপ্ত হয়েছে। ইন্দ্র যে সিংহাসনে বসে আছে, সে তো মানুষ ছিল। ইন্দ্র বলে কোনো দেবতা নাই, এটা স্বর্গের রাজার পদবী। ইন্দ্রের সিংহাসনে যে বসে সেই ইন্দ্র, ব্রহ্মার সিংহাসনে গিয়ে যে বসবে সেই ব্রহ্মা। ওরা তো মানুষ, সাধনার গুণে দেবলোক প্রাপ্ত হয়েছে, আসন পেয়েছে। এটা তো ভাগবতেই আছে। ধ্রুব যখন কঠিন আরাধনা করতে শুরু করলো, তখন স্বর্গের রাজা ইন্দ্র ভাবছেন, সর্বনাশ, ধ্রুব যেভাবে সাধনা করছে হয়তো আমার আসন সে কেড়ে নিতে পারে। তাই ইন্দ্র প্রবল বেগে বর্ষণ দিতে শুরু করলেন। দেবতারা সতত শঙ্কায় থাকেন, কে আরাধনা করছে তার পদ চলে যায়। প্রত্যেকটা মানুষের মাঝে দেবত্ব প্রাপ্তির জন্য সুযোগ রয়েছে। এই জন্য কাজী নজরুলের কবিতাগুলো পড়বেন। মানুষ দেবতা হতে পারে, তার মাঝে শক্তি আছে। মানুষের মাঝেই তো সুর আর অসুর। মানুষ দেবতা হতে পারে তার দৈবিক গুণকে জাগ্রত করার মাধ্যমে। আমাদের মাঝে ভগবান যে কি শক্তি দিয়ে দিয়েছেন, আমি কল্পনাও করতে পারবো না। এই মস্তিষ্ক কত যে ধারণ করতে পারে। আমরা কত পার্সেন্ট মস্তিষ্ককে ব্যবহার করি, ব্রেনকে ব্যবহার করি। যারা সায়েন্টিস্ট ওরা মাত্র 5% মস্তিষ্ক ব্যবহার করে। ভেবে দেখো, একটা কম্পিউটারে কতটুকু ধারণ করে রাখতে পারে, কতটুকু ধারণ করতে পারে পেন ড্রাইভে। অথচ এই মস্তিষ্কে আনলিমিটেড ধারণ করার শক্তি ভগবান দিয়ে দিয়েছেন, আনলিমিটেড ক্ষমতা। কিন্তু এটার সঠিক ব্যবহার করছি না আমরা। সাধনার দ্বারা মানুষের মনের মাঝে নির্মলতা আসে, ভজনের মাধ্যমে মানুষের মনে নির্মলতা আসে। উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা, উচ্চতর স্তরে আসীন হওয়ার যে ক্রমবিন্যাস, ক্রমধারা, এগুলো ভজনের মাধ্যমে হয়। এই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প নেই। আমরা সময়কে কাটাচ্ছি অন্যভাবে, যে সময় দ্বারা এই মনুষ্য জীবনটাকে আমরা সার্থক করতে পারি, যে সময় দ্বারা আমি একটা উন্নত চিন্তা ভাবনায় নিজেকে আসীন করতে পারি, আমরা সেই সময়টার দিকে দৃষ্টি দিচ্ছি না। সময় চলে যাচ্ছে। একটা দিন যাওয়া মানে আমাদের জীবনের হিসাব থেকে মূল যে আমাদের আয়ু, পরমায়ু, সেখান থেকে একটা দিন চলে যাওয়া। পরীক্ষিত তিনি জেনেছিলেন 7 দিন বাঁচবেন। আমরা কিন্তু জানি না কদিন বাঁচবো, কেউ বলতে পারবে না। কারণ কলিযুগের মানুষের আয়ু নাই, নির্ধারিত কোনো আয়ু। পরীক্ষিতের সৌভাগ্য ছিল তিনি 7 দিন বাঁচবেন জানেন, আমরা তো জানি না। এই জায়গা থেকে গৃহে ফিরে যেতে পারবো কিনা নিশ্চয়তা নেই। বল হরি হরি বল হয়ে যেতে পারে। আমি গৃহে গিয়ে আজ রাত পার করতে পারবো কিনা সেটাও বলতে পারবো না। ঘুমালাম, চোখ খুললে সকাল, নইলে পরকাল। এই জন্য ভাগবত একটা মোটামুটি ধারণা দিয়েছে আমাদের। প্রত্যেকটা মানুষ, তোমরা তোমাদের আয়ু 7 দিন ভেবে নাও। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 বারের মাঝে যে কোনো একবারে তোমাকে মরতে হবে। এই বারের বাহিরে যাওয়া যাবে না। ভেবে নাও 7 দিন তোমার আয়ু। ওই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য চেষ্টা করে নাও। এই জন্যই তো ভজন। সেই পরীক্ষিত
7 দিন 7 রাত্রি ভগবানের লীলা কথা শ্রবণ করলেন। ভাগবত কি? ভাগবত হচ্ছে অপূর্ব অনিন্দময় ভগবানের লীলা মাধুরী। এই ভাগবত কথাই পারে জীবের মাঝে প্রকৃত শান্তি আনয়ন করতে। ভগবানের লীলা কথা যত আস্বাদন করা হবে, ভগবান তত বেশি আনন্দ পান। ভগবানের কথা যত বেশি চর্চা করব, ভগবান তত বেশি সন্তুষ্ট হন। আর ভগবান সন্তুষ্ট হয়ে আমাদেরকে তিনি কৃপা প্রদান করেন। এই জন্যই তো ভগবান কৃপাময়। শুধু কৃপাময় যে তিনি তা নয়, তিনি কৃপা নিধি, তিনি গুণনিধি, তিনি করুণার নিলয়, তিনি করুণার সাগর, তিনি দয়ার প্রকৃত পরাকাষ্ঠা রূপ নিয়ে জগৎ জীবকে কৃপা ভাণ্ড থেকে কৃপা সিঞ্চন করার অভিলাষী হয়ে আছেন। আমরা কৃপা নিচ্ছি না। যেমন রুক্মিণীকে ভগবান বলছিলেন, আমি দ্রৌপদীকে কৃপা করতে চাই, কিন্তু সে কৃপা নিতে চায় না। আমি তো কৃপা করার জন্য প্রস্তুত আছি, কিন্তু সে নিচ্ছে না, তার সমর্পণ নেই। এক হাতে সে আমায় ডাকছে, একটু 2 হাতটা তুলুক, দেখবে আমি কাপড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভগবান কৃপা করার জন্য প্রস্তুত আছেন। কৃপা কাকে করবেন? আমরা প্রস্তুত নই। পৃথিবীতে সবচেয়ে যে আশ্চর্যজনক বিষয়, মনে রাখবেন এই কথাটা, ভাগবত যে সংবাদ দিয়ে আমাদেরকে এই সংসারী জীবদেরকে প্রকৃত সোপানে নিয়ে যাচ্ছে, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য যে জিজ্ঞাসা, আশ্চর্য যে বিষয়, সেটাই হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যুর সংবাদই হচ্ছে ভাগবতের প্রারম্ভিক সংবাদ। যুধিষ্ঠির মহারাজকে সেই প্রশ্নটাই করা হয়েছিল মহাভারতে, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় কি? যুধিষ্ঠির বললেন মৃত্যু। মৃত্যু হচ্ছে আশ্চর্য বিষয়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কেউ মরতে চায় না। মৃত্যুর কথা শুনলে কেউ সাদরে সেটাকে গ্রহণ করতে চায় না। কেউ মরতে চায় না, কিন্তু মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করতে মানুষ চায় না, অথচ মৃত্যুর ভয়াল তাবা থেকে কেউ দূরে যেতে পারবে না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিগুরু বলেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম সম। মরণ, ওহে মৃত্যু, তুমি শ্যাম সম। কি চমৎকার! রবি ঠাকুর সাধারণ কবি নয়। আমি সাহিত্যের ছাত্র হিসেবে যদি রবি ঠাকুরকে মূল্যায়ন করি, এবং পাশাপাশি একজন ভক্ত হিসেবে যদি রবি ঠাকুরকে মূল্যায়ন করি, অতুলনীয়, অতুলনীয়। এই জন্যই তাকে ঋষি কবি বলা হয়। তার প্রত্যেকটা কবিতার মর্মার্থ এতটা গভীর থেকে গভীরতর। দেখুন, এই আপনাদের চৌমোহনী শ্মশানঘাটে একবার ঘুরতে গিয়েছিলাম, কি আপনারা লিখে রেখেছেন, মরণ রে তুহু মম শ্যাম সম। আমি দেখেছি, লেখাটা আছে। এই অর্থটা কি? এটা কোন কবিতার অংশ? রবি ঠাকুর এত এত কবিতা লিখেছেন, প্রত্যেকটা কবিতায় তার মানুষই বলুন, সোনার তরী বলুন, তার কল্পনা বলুন, পুনশ্চ বলুন, বিভিন্ন যে তার কাব্য, প্রত্যেকটা কাব্যে, খনিকা বলুন, প্রত্যেকটা যে কাব্যে তিনি যা উল্লেখ করেছেন, যা তুলে ধরেছেন, কিন্তু শেষ বয়সে অন্তিমে গিয়ে তিনি যে কাব্যগ্রন্থ লিখলেন, শেষ লেখা, ওই জায়গায় গিয়ে তিনি উপলব্ধি করলেন ওই কাব্যের প্রত্যেকটা কবিতা ভগবানের চরণে অঞ্জলি, প্রার্থনা। তিনি সেই জায়গায় উল্লেখ করলেন, মরণ রে তুহু মম শ্যাম সম। এত কিছু করলাম, এত কিছু লিখলাম সারা জীবনে, কিন্তু এই এখন যে উপলব্ধিটা হলো, রবি ঠাকুর বলছেন, এই শেষকালে যে উপলব্ধিটা হলো, আমার দিন দিন অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে। এই উপলব্ধিটা যদি আমার যৌবন কালে হতো, হে হে পরম দয়াময়, আমি সারাটা জীবন তোমার বন্দনা ছাড়া আর কিছুই লিখতাম না। কি অনুভব দেখো, কি উপলব্ধি দেখো। আজ উপলব্ধি হলো, বিভু দেহ হৃদে বল, একাগ্র হৃদয়ে শরীরে তোমার এই নিবে সুখানল। আজ উপলব্ধি হলো আমার। তাই বলছেন, মৃত্যু তো হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাই মৃত্যুর কাছে তিনি প্রার্থনা করছেন রবি ঠাকুর, মরণ রে তুহু মম শ্যাম সম। ওরে মৃত্যু, তুমি যখন আসবে,
তুমি আমার প্রাণ বধুয়া হয়ে আসিও। ওহে মৃত্যু, তুমি আমার শ্যামের নিয়ে আসিও। বধূ মানে প্রাণনাথ। বধূ একটা অর্থ হচ্ছে বউ, আর ব দয় রসুকার, আর ব ধয় দীর্ঘকার। একটা বধূ মানে বউ, আর একটা বধূ মানে প্রাণনাথ, মানে বন্ধু, শ্যাম। ভগবান কৃষ্ণকে বধূ বলে আখ্যায়িত করেছে। বধুয়া কি আর বলিব আমি, জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হইল তুমি। প্রত্যেক জন্মে, প্রত্যেকটা ক্ষণে, শয়নে বলো, স্বপনে বলো, প্রত্যেকটা যুগে যুগে বলো, প্রত্যেক জন্মে জন্মে তুমি আমার প্রাণনাথ হইল, চণ্ডীদাস বলছিলেন। তেমনি ভাবে রবি ঠাকুর বলছেন, মরণ রে তুম মম শ্যাম সম। মৃত্যু তো আসবে। ওহে মৃত্যু, তুমি শেষকালে তুমি আমার শ্যামের রূপ ধারণ করিয়া আসিও। মৃত্যু যেন আমার শ্যাম নাগর হয়ে আসবে, আর আমি হাসতে হাসতে আমি তোমার গলায় মালা পরিয়ে দেব। ওহে মরণ, তুমি আমার শ্যাম রূপ ধারণ করিয়া আসিও। তো জীবন দশায় যদি শ্যামের কার্য না করি, মৃত্যু শ্যাম হয়ে আসবে? কখনো নয়, প্রশ্নই উঠে না। মরণ রে তহু মম শ্যাম সম, তুমি আমার শ্যামের সমান, তুমি এমন করে আসিও। তাই তো সোনার তরী কাব্যে গিয়ে এক আধ্যাত্মিক চেতনা রবি ঠাকুর দিলেন। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কৃষক ধান কেটে নদীর কিনারায় বসে আছে, সারি সারি ধান, সোনালী ফসল। ধান কেটে নদীর পাড়ে বসে আছে গো মা, অপেক্ষা করছে মাঝি আসবে নৌকা নিয়ে, ওই নৌকার মাঝে সোনার ধান তিনি তুলে দেবেন। কি আধ্যাত্মিক চেতনা রবি ঠাকুর আমাদেরকে দিলেন! অবাক হবেন, এই কবিতাগুলোর মর্মার্থ এত এত চমৎকার। মাঝি আসবে নৌকা বেয়ে, সেই নৌকার মাঝে সোনার দাম তুলে দেবেন, এই জন্য কৃষক অপেক্ষা করছে। হঠাৎ দেখলেন কৃষক মাঝি আসতেছে নৌকা বেয়ে, মুখে তার গান, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কৃষক মাঝিকে দেখে ভাবছে, আরে ওকে কোথায় যেন দেখেছি। আমাদের শাস্ত্র বলছে, দেখবেই তো মাতৃ জঠরে তো তার সঙ্গে তোমার দেখা হয়েছিল। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল। মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব বৃষে দেখিবারে পায়। মাতৃ জঠরে তো তাকে তুমি দেখে এসেছিলে, কোথাও দিয়েছিলে, তুমি যা খাবে তাকে দিয়ে খাবে, সমস্ত তার ইচ্ছানুযায়ী তুমি কর্ম করবে, তার সন্তুষ্টির জন্য কর্ম করবে। তাই তার সঙ্গে দেখা হয়েছিল, পুনরায় আবার দেখা, চিনবেই তো তাকে। দেখে যেন মনে হয় চিনি উহারে। মাঝি আসলেন সোনার ধান নিয়ে অপেক্ষারত কৃষকের কাছে। তরে ভিতরে সোনার ধান কৃষক সোনার নৌকায় তুলে দিল। এবার মাঝিকে বলছেন, কি সুন্দর ঋষি কবি বলছেন রবি ঠাকুর, এবার লহ আমায় করুণা করি, আমাকে এবার করুণা করে নৌকায় তুলো। কথাটা শুনে মাঝি বলে উঠলো কৃষককে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। না 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 না, তুমি যে সোনার ফসল তুলে দিয়েছো নৌকায়, ওই সমস্ত সোনার ফসল দিয়ে নৌকা বুঝাই হয়ে গেছে, তোমাকে ওই নৌকায় তোলা সম্ভব নয়। ধাক্কা মেরে ফেলে দিল মাঝি কৃষককে। ওই নদীর পাড়ে কৃষক পড়ে রইল, আর সোনার ধান নৌকায় নিয়ে মাঝি গান গাইতে গাইতে চলে গেল। ঠাই নাই বলে গেল, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। জগৎ জীবকে আধ্যাত্মিক রূপ রেখা অঙ্কন করে দিলেন রবি ঠাকুর। হে সংসারী জীব, এই জগতের যত কিছু করো না কেন তুমি, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার অট্টালিকা, তোমার সমস্ত কিছু এই জায়গায় পড়ে থাকবে। এগুলো সোনার নৌকাতে কখনো ঠাই হবে না। এমনকি তোমার দেহ, ওই দেহটাও সোনার নৌকাতে ঠাই হবে না। তোমার কর্ম ফসলগুলো কেবল মাঝি নৌকায় তুলে নিয়ে যাবে, আর তুমি ওই দেহ স্বরূপ তুমি কৃষককে
ধাক্কা মেরে ওই সংসার সমুদ্রের পারে, ভব নদীর পারে তোমাকে ধাক্কা মেরে ফেলে যাবে আর বলে যাবে ঠাই নাই ছোটো সে তরি, আমারই সোনার দানে গিয়েছে বড়ি। ভাবা যায় একজন কবিকে আধ্যাত্মিক রূপরেখা জগতের বুকে তিনি দেখিয়ে দিলেন। প্রত্যেকটা কবিতা তার। যখন আপনি গীতাঞ্জলি পড়বেন, আজকে দুর্ভাগ্য আমাদের সনাতনী হিন্দু সমাজের লোকেরা বাড়িতে গীতাঞ্জলি কাব্য রাখে না। আজকে এই রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্য দিয়ে 1913 নোবেল পুরস্কার তিনি পেলেন। বিশ্ববাসী এই গীতাঞ্জলিকে কদর করলো। কজনের বাড়িতে গীতাঞ্জলি আছে গিয়ে দেখেন, কজনে গীতাঞ্জলির কবিতাগুলো বলতে পারে? গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা প্রার্থনা গোবিন্দের চরণে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার চরণ তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই শরণাগতি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, যে শরণাগতির কথা রবি ঠাকুর দেখিয়ে দিয়েছেন। এই জন্য মৃত্যু একটা আশ্চর্য সংবাদ, মৃত্যু একটা আশ্চর্য বিষয়। ওই মৃত্যুর সঙ্গে প্রত্যেককেই আলিঙ্গন করতে হবে, ওই মৃত্যুর সঙ্গে প্রত্যেককেই সত্যতা স্থাপন করতে হবে, সম্পর্ক স্থাপন করতে হবে। ওই মৃত্যু সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো। আমরাও মৃত্যু পথযাত্রী, আমাদেরও মৃত্যু দিন থেকে দিন ঘনিয়ে আসছে। আমাদেরও জীবন সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। এখনো কি ভাবার সময় হয় নাই যে আমরা কি করব, আমাদের কি করা কর্তব্য, আমরা কি নিয়ে যাব এই জগৎ সংসার থেকে? ভাগবত আমাদের সেই অপ্রাকৃত তত্ত্ব সুধামৃতে অবগাহিত করেছে। ভাগবত আমাদেরকে অপূর্ব সন্দেশ দিয়েছে। ভাগবত আমাদেরকে দিব্য প্রেমবাড়ি দ্বারা স্নাত করেছে। ওই ভাগবতই পারে আমাদের মনুষ্য জীবনকে প্রকৃত স্তরে নিয়ে যেতে, প্রকৃত সোপানে নিয়ে যেতে। তাই চলুন আমরা সেই ভাগবতের অপ্রাকৃত যে মহিমা ধারাবাহিকভাবে শ্রবণ করছি, সেই ভাগবত চরণে আমরা কৃষ্ণ নামামৃতের মাধ্যমে অঞ্জলি জ্ঞাপন করে আমরা আজকের মতো এখানে বিশ্রামে যাব। সবাই প্রদীপ সংগ্রহ করুন, আজকে প্রদীপ প্রজ্বলন হবে। চলুন আমরা একটু হরি নামের মাধ্যমে ধীরে ধীরে আমরা বিশ্রামের পথে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama,